আমরা এখন অজুর প্রশিক্ষণটা আমরা নেব ইনশাআল্লাহ। আমার সাথে পড়বেন। অজুতে চার ফরজ, অজুতে চার ফরজ। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সবাই হাত দেন। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। দুই নম্বরে দুনো হাতের কোন সহ ধৌত করা। দেখান। তিন নম্বরে মাথা মাসেহ করা। চার নম্বরে দুনো পায়ের টাকনু সহ ধৌত করা। অজুতে কয় ফরজ? আবার বলেন, অজুতে কয় ফরজ? অজুতে চার ফরজ। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। দুই নম্বরে দুনো হাতের কোন সহ ধৌত করা। তিন নম্বরে মাথা মাসেহ করা। চার নম্বরে দুনো পায়ের টাকনু সহ ধৌত করা। তায়াম্মুমে তিন ফরজ। তায়াম্মুমে কয় ফরজ? বলেন, তায়াম্মুমে তিন ফরজ। এক নম্বরে পবিত্রতার নিয়ত করা। দুই নম্বরে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা। তিন নম্বরে দুনো হাতের কোন সহ মাসেহ করা। তায়াম্মুমে কয় ফরজ? তায়াম্মুমে তিন ফরজ। এক নম্বরে পবিত্রতার নিয়ত করা। দুই নম্বরে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা। তিন নম্বরে দুনো হাতের কোন সহ মাসেহ করা। আমাদের প্রোগ্রামটা ইচ্ছা ছিল যে একেবারে রমজানের 2-3 দিন আগে প্রোগ্রামটা করব, কিন্তু আজকে আর টিভিতে আমাদের ওই যে আলিয়ানুর আর টিভিতে একটু পরে ওদের অডিশনে যাবে। কি মিডিয়াকে যদি কোনো প্রচার করে দিনের স্বার্থে, তাহলে মিডিয়াকে আমরা ওয়েলকাম জানাই। দিন প্রচারের স্বার্থে যদি তারা আমাদের কোনো ভালো দিকগুলো যদি তারা তুলে ধরে জাতির সামনে। এই পবিত্র কোরআন কারীম এটা পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ। এটা মনে রাখবেন যে এর থেকে আর শ্রেষ্ঠ কোনো জিনিস নাই। এই কোরআন শরীফ আপনারা যখন পড়বেন নিঃসন্দেহে বুকের সাথে জড়িয়ে ধরবেন এবং মানে দিল থেকেই আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমাদের পৃথিবীর কেউ আপন না, একমাত্র এই তোমার কোরআনই আপন। বলেন, পৃথিবীতে আমাদের আপন কে? এই কোরআন। কোরআন ছাড়া আমাদের কেউ আপন না। খুব খেয়াল করে আমার দিকে তাকাই। এই আমরা যা কিছু দেখি, এই আনন্দ রস করতেছি, কিন্তু এটা কিন্তু মূল আমাদের মাকসাদ না। মাকসাদ আপনাদেরকে দিনের রাস্তা দেখানো। হ্যাঁ, মাকসাদ একটাই, যাতে আমরা আখিরাতে সবাই নাজাত পেয়ে যাই, নাজাত পেয়ে যাই। এই একটাই মূল মাকসাদ। গত 10-12 দিন আগে আমাদের এই ঢাকা দয়াগঞ্জ শাখার থেকে একজন হিজড়া মারা যায়। হিজড়া মারা যাওয়ার পরে আমাকে মিতু সন্ধ্যার সময় ফোন করছে, বলছে হুজুর আমাদের একজন হিজড়া মারা গেছে, তার গোসলের লোক নাই, কাফন দাফনের কোনো ব্যবস্থা নাই, কোনো লোক নাই। এক মর্মান্তিক ঘটনা। আমি বললাম দ্রুত নিয়ে আসেন, আমি আসতেছি। কোথায় আসবো? এই গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা। তো পরে বললো হুজুর আজিমপুর। তো আমি আজিমপুর গেলাম, দেখলাম ওরা একটু পরে লাশ নিয়ে এসছে। খুব দুর্ভাগ্যজনক বিষয় যে ওই হিজড়াটা মারা গেছে রাত্রে। কখন মারা গেছে কেউ জানে না। সকালবেলা ঘুম থেকে উঠে তার আপন ভাই ছিল কাছে, তার আপন ভাই তার ভাইয়ের যখন দেখছে মৃত্যু অবস্থা, মরে গেছে, তার লাশ থেকে এবং সম্পূর্ণ তার কাপড় চোপড় নষ্ট হয়ে গিয়েছে, আপন ভাই তাকে ওই অবস্থায় দেখে, মৃত্যু লাশ দেখে যে ভাই মারা গেছে, আপন ভাই দেখে দরজা লাগাই দিয়ে চলে গেছে। আপন ভাই তাকে এইটা এই লাশের মুখ দিয়ে পিছনের রাস্তা দিয়ে ময়লা বের হয়েছে, এইভাবেই মরে পড়ে রয়েছে বিছানার উপরে। ওই অবস্থা দেখে ভাই বের হয়ে গেছে ঘরের থেকে, ভাই বের হয়ে গেছে, দরজা টেনে ভাই বের হয়ে গেছে। এরপরে লোকজন আসছে, আশেপাশের যারা ভাড়াটিয়া তারা দেখে কি একটা লাশ পড়ে রয়েছে এইভাবে অবস্থা। ভাইরে ফোন করছে, ভাই কোনো খবর নাই। পরে জানে যে হিজড়া, পরে হিজড়া গুরু হয়েছে, হিজড়া গুরুকে ফোন করছে, পরে হিজড়ারা গেছে। হিজড়ারা যাওয়ার পরে তারপরে সেটাকে নিচে
নেওয়ার পরে তারপরে পানি টানি দিয়ে মুখ টুক ধোয়াইছে, পিছন রাস্তা ধোয়াইছে, কাপড় শুধু মুছে টুছে। এরপরে আপন ভাইকে ফোন করতেছে, আপন ভাই তার ফোন বন্ধ করে চলে গেছে। তার আপন ভাবিকে ফোন করে, ভাবি বলে কি আমরা এই নামে কাউকে চিনি না, অথচ একসাথে খানা খাইছে রাত্রে। আপন ভাই একসাথে রাত্রে খানা খেয়ে একই পাশাপাশি রুমে ঘুমাইছে, আর সে এই যে লাশটা দেখেন, এগুলো দেখলে হৃদয় ফেটে কান্না আসে এগুলো দেখার পরে। এই যে হিজড়া মুগদা, এই যে হিজড়া, এগুলো দেখার পরে হৃদয় ফেটে কান্না আসবে যে পৃথিবীতে কোথায় আসছি আমরা। আপন ভাই লাশ গ্রহণ করি নাই, আপন ভাবি লাশ গ্রহণ করি নাই, এই হিজড়া গুরুরা তাকে কোলে করে তারপরে সেই লাশটা নিয়ে আসছে। তারপর সেই লাশ আসার পরে আজিমপুর নিয়ে আসছে। আজিমপুর আমি ছিলাম, সেই রাত অনেক হয়েছে সেখানে। তারপরে সেই লাশ গোসলের ব্যবস্থা করেছি আমি, আমার ভাই অলিউল্লাহ সাহেব, মাওলানা অলিউল্লাহ সাহেব, আমরা কাঁধে করে তারপরে সেই জানাজার খাটিয়ে আনছি। তারপরে সেখানে গোসল করায় তারপরে তাকে সেখানে দাফন করাইছি। কবর খুঁজে সেখানে রাত প্রায় অনেক রাত, শীতের মধ্যে 9টা 10টা বেজে গেছে। আমি নিজে কবরের মধ্যে নামছি, নিজে কবরে নামে নিজে কাঁধে করে লাশ নিয়েছি। তারপর কবরে নামায় তারপরে বলেছি যে পৃথিবীতে বলো যে পৃথিবীতে আপন কে আছে তোমার। আমি লাশের দিকে তাকায় বলেছি তোমার আপন ভাই তোমাকে পরিচয় দেয় নাই, আপন ভাই লাশ পরিচয় দেয় নাই। এই পৃথিবীতে আপন কেউ নাই। আপন যদি থাকে তাহলে হিজড়া 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 এক হিজড়া আর এক হিজড়ার জন্য কাঁদে। আর আপন যদি কেউ থাকে তাহলে দাওয়াতুল কোরআন আপন আছে। এই দাওয়াতুল কোরআন তখন সেই রাত্রে, এই শীতের মধ্যে সেই রাতে আজিমপুর গিয়েছি এবং রাত 9টার সময় সেই লাশ সেখানে গোসল করায়, সেখানে নিজে কবরে নেমে তারপর দাফন করে এসে রাত 10টার সময় আমি গোসল করছি এখানে এসে। আপন যদি থাকে তো দাওয়াতুল কোরআন আপন আছে, আপন যদি থাকে তো এক হিজড়া আর এক হিজড়াকে টানে, এক হিজড়া আর এক হিজড়া আপন আছে। তো এই ছাড়া কেউ আপন না। আপন যদি হতো তাহলে মা এদের সন্তানগুলোকে ঘর থেকে বের করে দিত না, আপন ভাই বের করে দিত না, বাবা ঘর থেকে বের করে দিত না। এই জন্য হিজড়াদেরকে বলি যে আপনাদের একমাত্র আপন এই কোরআন। আর যে গুরুর অধীনে আছেন, গুরুর সাথে মিলে থাকেন, গুরুর কথা অনুযায়ী কাজ কাম করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই কোরআনকে সবসময় বুকের সাথে এটা নিয়ে চুমো দিবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আপন নাই কেউ, শুধু তুমি আমার আপন, আর এই কোরআনের ওসিলায় তুমি নাজাত দান করো। এইভাবে খুব কান্নাকাটি করবেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা নিয়মিতভাবে, কয়েকদিন ক্লাস বন্ধ ছিল, এখন থেকে নিয়মিতভাবে যেখানে ক্লাস বন্ধ ছিল আমরা ক্লাস চালু করে দিব এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ।